হোভে সাসেক্স একাদশের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। টসে হারা মুশফিকুর রহিমের দলকে ব্যাটিংয়ে পাঠায় সাসেক্স। মজার ব্যাপার হলো আজকের ম্যাচে সাসেক্সের 14 সদস্যের দলে আছেন দুজন বাংলাদেশি। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম। এর আগে গত 1 মে ডিউক অফ নরফক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেদিন নরফক একাদশের নাম ছিল ইমরুল কায়েসের, যদিও বাংলাদেশের হয়েই ব্যাট করেন তিনি। সাসেক্সের 14 জনের দলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন রবসন, মাহমুদুল্লাহ রিয়াদ, জেনার, উডল্যান্ড, বার্টন, বার্গেস, রলিন্স, সেকান্ডে, সল্ট, হুইলটিংহাম, শফিউল ইসলাম, অ্যান স্মিথ, জে স্মিথ ও ডওয়ান। পরবর্তীতে সাসেক্সের ফার্স্ট সেন্ট্রাল ক্রিকেট মাঠে বাংলাদেশের দেওয়া 315 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে স্বাগতিকদের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে আসতে থাকে বাংলাদেশ দলের বোলাররা। বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে সাসেক্স। পরবর্তীতে সাসেক্স সব উইকেট হারিয়ে 180 রান সংগ্রহ করতে সমর্থ হয়। এর ফলে 134 রানের বিশাল জয় পায় বাংলাদেশ দল। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে নির্ধারিত 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 334 রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 92 রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। তিনি 78 বলে 12-4 ও 1-6 সাহায্যে 92 রান করেন। ইমরুল কায়েসের ওপেনিংয়ের সঙ্গী সৌম্য সরকার ততটা ভালো করতে পারেননি। 15 বল খেলে 6 রান করে তিনি আউট হয়ে যান। ব্যাটিংয়ে এসে সাব্বির 55 বল খেলে 52 রানের চমকপ্রদ এক ইনিংস উপহার দেন বাংলাদেশকে। তার ইনিংসে ছিল 7টি 4-এর মার ও একটি 6-এর মার। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম 31 বলে 40 রান করেন। মোসাদ্দেক হোসেন ও নাসির হোসেনের বিদায়ের পর বাংলাদেশ কিছুটা খেল হারিয়ে ফেলে। মোসাদ্দেক মাত্র 7 রান করে বিদায় নেন, আর এছাড়া নাসির করেন 6 রান। হঠাৎই মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ 300 রানের নিচে অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও শেষের দিকে মেহেদী হাসান মিরাজের 55 বলে 60 রানের দুর্দান্ত ইনিংসে 314 রান পার করে বাংলাদেশ জাতীয় দল। মিরাজের 60 রানের ইনিংসে ছিল 4টি 4-এর মার ও 3টি 6-এর মার। প্রস্তুতি ম্যাচ হওয়ায় শফিউল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ এদিন সাসেক্সের হয়ে খেলেন। উল্লেখ্য, আগামী 12 মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই দিয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।